আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে ইউএই থেকে আমরা এখানে দেশের মধ্যে ফিরে আসি। আজকে আমরা 6 জন জেলা প্রশাসকের চট্টগ্রামের মধ্যে আসছি। আমাদের কোনো একটা দাবি নিয়ে আমরা জেলা প্রশাসকের কাছে একটা স্মারকলিপি দিয়েছি। এই স্মারকলিপি আমাদের প্রতিনিধিত্ব করে হাফেজ মাহমুদ ভাই, ঠিক আছে? ওখানে মধ্যে আপনারা কি বলছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে পুরা বিশ্বে আন্দোলন সংগ্রাম হয়েছিল। তার ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতেও আন্দোলন সংগ্রাম হয়। আমরা অনেকেই সেখানে কারারুদ্ধ ছিলাম। আপনারা জানেন প্রফেসর ডক্টর ইউনূস স্যার বাংলাদেশের প্রধান উপদেষ্টা, ওনার রিকোয়েস্টে, ওনার অবদানের কারণে উনি সরাসরি ইউএই প্রেসিডেন্টকে কল দিয়েছিলেন। তারপর আমরা মুক্ত হয়ে দেশে আসি। তো আজকে আমরা কিছু দাবি নিয়ে চট্টগ্রাম জেলার প্রশাসক মহোদয়ের সাথে আমরা সাক্ষাতের জন্য আসি। আমরা 6 জন প্রতিনিধি আজকে আসি। আমাদের মূল যে আমরা 2টি স্মারকলিপি সেখানে দিয়েছি। একটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর, আরেকটা হচ্ছে যে জেলা প্রশাসক বরাবর। জেলা প্রশাসক বরাবর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সংযুক্ত আরব আমিরাত থেকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আমরা যারা আসছি তাদের একটা স্বীকৃতি বা সম্মাননার বিষয়ে তারা কি পদক্ষেপ গ্রহণ করবে এই বিষয়ে। আর আমরা প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি সেখানে কিছু দাবি এখানে আমরা লিখিত আকারে দিয়েছি। যে আমাদের এখনো পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে যারা আটক আছেন তাদের অতি সত্বর মুক্তির জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, এবং আমাদের যে নো এন্ট্রি দেওয়া হয়েছে সেই নো এন্ট্রি যেন তুলে নেওয়া হয়, এবং যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের জন্য বিদেশ যাওয়ার ব্যবস্থা করা হয় সরকারের পক্ষ থেকে, এবং সরকারের পক্ষ থেকে একটা যেন রাষ্ট্রীয় স্বীকৃতি আমাদেরকে দেওয়া হয় যারা ইউএই থেকে কারারুদ্ধ হয়ে আমরা আসছি তাদের, এবং আমাদের যারা দেশে বিজনেস করতে চায় তাদের যেন বিজনেসের সুযোগ করে দেওয়া হয় বা তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়। এই সমস্ত বিষয় নিয়ে আমরা যারা প্রশাসক মহোদয়কে আজকে স্মারকলিপি দিয়েছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা বরাবর তিনি এই স্মারকলিপিটি পাঠাবেন, এবং আমাদের 10 জনের একটি প্রতিনিধি টিম আগামীকাল ওনারা এখানে ইনভাইট করেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি জুলাই আগস্টের একটা বিশেষ অধিদপ্তর হয়েছে। সেই অধিদপ্তরে যেন আমাদের তালিকাটা অন্তর্ভুক্ত করা হয় সেটাও আমাদের এই স্মারকলিপির মধ্যে আছে। ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে নির্যাতিত হয়ে দেশে আসা প্রবাসীদের পক্ষে আমরা আজকে 6 জন উপস্থিত হই এখানে জেলা প্রশাসকের কাছে। 1 নম্বর হলো হাফেজ মাহমুদ, 2 নম্বর হলো মোহাম্মদ এরশাদ, 3 নম্বর হলো হাফেজ নাইমুদ্দিন, 4 নম্বর হলো মোহাম্মদ জিসান, 5 নম্বর হলো মোহাম্মদ ইকবাল, এবং 6 নম্বর হলো মোহাম্মদ পারভেজ। আমরা 6 জনই আজকে উপস্থিত হই। আমি এরশাদ ভাই জিজ্ঞেস করবো, আপনার কোনো এখানের মধ্যে কোনো দাবি দেওয়া আমরা কিভাবে কেন আসছে এটা কিছুটা বললে ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা উপস্থিত হয়েছেন আমাদের সব প্রবাসীকে নিয়ে কাজ করার জন্য, যারা কারামুক্ত কারাবন্দী ছিল, দেশে ফেরত আসা সকল প্রবাসীকে নিয়ে কাজ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন বিগত আমরা 5.5 মাস ধরে আমরা এই আন্দোলনের সাথে সক্রিয়। সবাই অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে আমরা এই কাজটা কিন্তু সফলভাবে আজও নিয়ে যেতে পারি নাই। ওই কারণে আমাদের জেলা প্রশাসক বরাবর একটা স্মারকলিপি, উনি কিন্তু এটা আমলে নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর এই চিঠিটা উনি রাখবেন। পরবর্তীতে আমরা করণীয় আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণ নির্যাতিত 6 জন প্রতিনিধি প্রবাসী আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে আসছি, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়। ওনাকে আমাদের বিস্তারিত সবই নিয়ে অনুরোধ করছি, বিস্তারিত দাবিগুলো নিয়ে। এখন উনি আমাদের কালকে 10 জনকে ফৌজদারহাট ডিসি পার্কে ইনভাইট করছে, আমাদের দাবিগুলো নিয়ে ওখানে কথা বলবে এবং শুনবে। কারণ আজকে ওনার পার্সোনালি কিছু কাজ থাকার কারণে আমাদের একজন প্রতিনিধির সাথে দেখা করছেন, এবং আমরা আমাদের বিষয়গুলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বরাবর এটা জমা দিয়েছি। ওনারা আমলে নিয়ে এবং ওনার কাছে এটা প্রদান করবে বলে আমাদেরকে আশাবাদ ব্যক্ত করেছেন। তো ইনশাল্লাহ দেখি আমরা আমাদের প্রত্যেকটা প্রবাসীর জন্য কাজ করতেছি। আমরা যারা কারা নির্যাতিত প্রবাসী ফেরত এসেছি সংযুক্ত আরব আমিরাত থেকে,
আমরা আমাদের দাবিগুলো যেন সরকারের কাছ থেকে পূরণ করতে পারি, এই আশায় নিয়ে আমরা আছি। দেখি আমাদের ভবিষ্যৎ কতটুকু যায়, আমরা কতটুকু করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আর ভিডিওতে বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।